কুই 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 কিন্তু বড়। এভাবে দেখেছিস? ভালো তারপরেই প্রোগ্রাম করলাম যে যাই দাঁড়াও দাঁড়াও, ভয় লাগছে। অনেক দিনের স্বপ্ন পূরণ করতে বেরিয়ে পড়লাম মা, বাপি আর আমি তিনজনে মিলে। সুন্দরবনে থাকলেও মা কিন্তু কখনো বাঘ দেখিনি, আর মা কখনো বাইরে কখনো কোথাও ঘুরতেও যায়নি। তাই ভাবলাম যে মাকে নিয়ে কোথাও একটু ঘুরে আসি। সবসময় বাড়িতে থেকে থেকে নিজেও একটু বোরিং ফিল করি। তাই মাকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম ঝড়খালি পার্কের উদ্দেশ্যে। ঝড়খালি পার্কে এমন কিছু নেই, আছে একটা বাঘ আর হয়তো কুমির রয়েছে পুকুরে, আর যাওয়ার সাথে সাথেই তো বানরে ভরা। তো যাই হোক, যাই আছে, একটু মাঝের মধ্যে পার্কে গেলে নিজেদের মনটাও ভালো লাগে। আর বাড়ির থেকে না বেরিয়ে বেরিয়ে এমন হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে দয়াপুর নদী পেরিয়ে সোজা সেখান থেকে ভ্যানে উঠে গোসাবা, আর গোসাবার থেকে খেয়া পার হয়ে কিন্তু গদখালির থেকে বাসন্তী ব্রিজের আগে চৌমাথার থেকে সোজা ঘুরে ঝড়খালি। যেতে যেতে ঝড়খালির রাস্তা খুবই ভালো। তারপরে যখন পার্কের প্রায় কাছাকাছি চলে এসেছি তখন কিন্তু খুবই খারাপ রাস্তা। ঝড়খালি পার্কের দিকে যতটা এগোচ্ছি ততটা যেন পুরো ঘন জঙ্গল দুই সাইডে। আর হ্যাঁ, ঝড়খালি পার্কে কারা কারা এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের আগেই বলেছিলাম ঝড়খালি পার্কে ঢোকার আগে কিছু বানর দেখতে পাবে, আর প্রথমবার এত কাছ থেকে আমি বানর দেখছি। আমি এত কাছের থেকে করে দিচ্ছি। ওই দেখো বড়। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু একদম মা আর আমি আর বাপি কিন্তু তিনজনে চলে এলাম সেই ঝড়খালি। তো বেশ অনেকদিন ধরেই বলছিলাম যে যাবো ঘুরতে, কিন্তু মোটেই আর কি যাওয়া হয় না। সেই হিসাবে আজকে একটু মাসিদের বাড়িতে এসেছিলাম, সেখান থেকেই কিন্তু হঠাৎ করেই প্রোগ্রাম করলাম যে যাই দাঁড়াও, ভয় লাগছে। তো বন্ধুরা শুধু দেখো, জাস্ট ভিডিওর ইন্ট্রো দিতেই কি অবস্থা হয়ে গেছে। আর যেখানে দাঁড়িয়েছি পুরো বানর ভর্তি। আর ফাইনালি আমি প্রথম কিন্তু এত কাছ থেকে বানর দেখছি, কারণ আমি এত কাছ থেকে সত্যি কথা বানর দেখিনি। আর দেখো দেখো পাশ দিয়ে যাচ্ছে, দেখো আমার বাপির উপরে দেখো হামলা করছে, ওই যে শুধু দেখো কি অবস্থা। আমার এবার ভয় লাগছে গো। ওমা দাঁড়াও, ওমা আমার পেছন আসছে। প্যান্টের দাঁত বসে দিয়েছে, বাছাই কামড় দিইনি তো। বন্ধুরা, বাপির দেখে রাগার একটাই কারণ ও ফোন নিয়ে হাতে করে আছে তো। বানর এটা দেখে খুব রেগে আছে। দেখো এখান থেকে একটা গাছের থেকে ঝিঙে তুলে নিয়েছে, ঝিঙে তুলে কিভাবে ধরে ধরে খাচ্ছে শুধু দেখো। ঝিঙেটা কিন্তু পোক্ত হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো, একটা গাছ থেকে ঝিঙে নিয়ে এসছে। এই যে এখান থেকে ঝিঙে গাছ থেকে একটা ঝিঙে নিয়ে এসে এইখানে খাচ্ছে। আর দেখো এই বানর এই দুজনই কিন্তু আমার পাশ ধরেছে, মোটে ছাড়ছে না। এটা হচ্ছে মেন গেট, এখানে কিন্তু টিকিট কেটে তারপরে ঢুকতে হয়। তো এই যে দেখো, আমার এখানে টাকা খুচরো ছিল না, 500 টাকার নোট দিয়েছি। উনি বলছেন যে এত টাকা মানে খুচরো হবে না, খুচরো দিতে। তো যাই হোক, তারপরে মায়ের থেকে টাকা নিয়ে একটা টিকিট এক একজনের 25 টাকা করে নিল। তো আমরা এখানে 3টে টিকিট কেটে নিলাম। তারপরে কিন্তু আমরা এখন ভিতরে যাব। কি হয়েছে বলো? বানরে কি করেছে? আছড়ে দিয়েছে না? বানরে এসে পরে আছড়ে দিয়েছে বাপিকে। বানরগুলো কিরম হিংস্র দেখেছে, সব কটা মানে যেন, হ্যাঁ ঝিঙে খাচ্ছে মনে হচ্ছে যেন ব্যাগ নেওয়ার জন্য ওরা দাঁড়িয়ে রয়েছে। ওই যে একটা দেখো, আমার ভয় লাগছে, এই বানরের দেখলেই ভয় করে। বাপির দেখার সাথে সাথে বানর রেগে গিয়ে ওর পাছা একটুখানি সামান্য একটা নোকের আঁচড় বসিয়ে। বানরে কামড়ালে ভ্যাকসিন নিতে হয়। তো বাপির যদিও 5 তারিখে কুকুরের ভ্যাকসিন শেষ হয়েছে, যার জন্য বাপির আর ভ্যাকসিন নিতে হয়নি। এই কুকুরের ভ্যাকসিন যদি না হতো তাহলে কিন্তু বাপির জন্য আবার এক্সট্রা করে ভ্যাকসিন নিতে হতো। হ্যাঁ দুটো রয়েছে, ওই যে একটা আর এই যে এই একটা। বানরের জ্বালায় কিছু করতে পারছি না বাবা, চারিদিক থেকে লাফাচ্ছে।
বাপি হাত দিও না যেন, বুঝলে? ঠোক্কর মারবে, সে মনে আছে তো? চোখে চশমা আছে তাই কি? ওমা চোখটা খারাপ, এই ডান সাইডের চোখটা খারাপ। ওই দেখো ওই সাইডে একটা চোখের মনি নেই। দেখেছো, এটার চোখ কাছে চলে এসছে। ওই দেখো কত কাছে চলে, আমাদের দেখার জন্য কত। ওইখানটা দাঁড়াও। এর আগে একবার এসেছিলাম, তখন কিন্তু ময়ূরটা দেখিনি। এখানে দেখতে পাচ্ছি দুটো ময়ূর আছে। আমরা যখন এসেছিলাম তখন হরিণও ছিল। এখন একজনের কাছে শুনলাম, উনি বললেন এখানে আর হরিণ নেই, কারণ 2 বছর 2.5 বছর আগে এসেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছি ঈগল পাখির ঘর, আর 2-3টে ঈগল পাখি রয়েছে। বিশাল এরিয়া জুড়ে একটা ঘর তৈরি করা রয়েছে, অনেক বড়। যা টানা রোদ পড়েছে, মনে হচ্ছে না যে কুমির ভাসবে বলে। বাঘ দেখা যাবে কিনা বলতে পারছি না, এত টানা রোদ তো। কুমিরটাও আপাতত বের হয়নি এখনো। এত রৌদ্রের মাঝখানে ওরা একটু ছায়ায় আশ্রয় নিয়ে আছে। কটা বাপি? বাঘটা মা একটুখানি দেখলাম, তা ঠিকঠাক বুঝতে পারলাম না। শুয়ে আছে তা উঠছেন। কুমির জলে মাথা তুলছে আর ডুবে যাচ্ছে, মাথা তুলছে আর ডুবে যাচ্ছে। রৌদ্র, প্রচন্ড রৌদ্রের জন্য ওরাও উঠতে পারছে না। চলো দেখি, সামনের দিকে যাচ্ছি তো। দারুণ। কুই কুই কুই, এই যে দেখো বন্ধুরা, কিন্তু বড়। এভাবে দেখেছিস? ভালো। কে ওটা? তুমি চেনো? আবার ডুবে গেছে। গরম পড়েছে না, জল গরম। হ্যাঁ, একটু বিকালের টাইমের দিকে, সন্ধ্যের দিকটায়। ওই দেখুন চোখটা পিট পিট করছে, ওই দেখুন ওই চোখ পিট পিট করলে এখন রোদ পায়, নামবে দেখবে। কিছু মনে করছে না, ওই তো খারাপ বাধা দিয়ে সব ইয়ে করতো। এবার হা করে আছে। হ্যাঁ, দেখি হেঁটে গেলে বোঝা যেত না। তো চলো দেখি ওইখানটা, আমি একটু বাঘটা দেখবো। তো বন্ধুরা দেখো, এইখানেই কিন্তু বাঘটা, ওই যে একটা চাতাল করা রয়েছে, ওর নিচে শুয়ে আছে। ওই যে বোঝাই যাচ্ছে না, না না গো, বোঝাই যাচ্ছে না। শুয়ে আছে তো বোঝা যাচ্ছে না। কিন্তু আগে যখন এসেছিলাম মা, তো ওই কুমির কিন্তু অনেক দেখেছিলাম, কিন্তু এবার একটা কুমির দেখছি। এই আওয়াজ করিস না, আওয়াজ করলে তখন ওরা ওঠে না। বাঘটা হাঁটলো না, যেটার জন্য খুব আগ্রহী করেছিলাম। এই যে দেখো, এইখানটায় রাস্তাটা কতটা খারাপ। এই যে, তো ফাইনালি চলে যাচ্ছে, কারণ কুমিরটা বেশি দেখলাম, আর হচ্ছে বাঘটা শুয়ে আছে, দূরের থেকে বোঝা যায়নি। হ্যাঁ, ওদের ঘর করা কাছে কাছে। আরে দাঁড়িয়ে থেকে করবে এটা কি মুশকিল। সবই তো যাবে
বন্ধুরা ঘন্টা 2 ঘোরার পরে দেখো আমাদের জল তেষ্টাও পেয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে, এখানে চলে এসেছি। মা তো এখন কিছু খাবে না, কারণ মা একটু দুপুরবেলা একসঙ্গে একটা হোটেলে গিয়ে ভাত খেয়ে এখানে খাওয়া দাওয়া বলতে কাঁকড়া চিংড়ি মাছ কিন্তু প্রচুর আছে। ঠান্ডা খেতে খুব একটা পছন্দ করে না। এই যে বাপি আর আমি দুজনে দুটো আইসক্রিম নিলাম, আর বাপি আবার থামস আপটাও নিল। মাকে বললাম একটা পান খেতে, মা খেলে পান দিয়েছে। মা পানটা যদিও খায়নি। আর আমাদের ওখান থেকে এখানে আইসক্রিমের দামটাও যদিও কম, কিন্তু টেস্টিও খুব সুন্দর। আইসক্রিম খাওয়ার পরে বাপি বলল এখানে ডাব খাবে। এখানে ডাব 30 টাকা করে শুরু, আর যে ডাবটা আমরা নিয়েছি এটা হচ্ছে 50 টাকা। আর এখানে বেল রয়েছে, বিভিন্ন রকমের কিছু মাখাও রয়েছে, বেল মাখার থেকে শুরু করে পেয়ারা মাখা। আর এখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মুখোশ, হ্যান ত্যান খেলনা, এগুলো কিন্তু আমাদের পাখিরালয় টাইগার মোড়েও পাওয়া যায়। বাপি প্রথমে আইসক্রিম খেয়েছে, তারপরে থামস আপ, তারপরে এই যে ডাবের জল। ওর কিন্তু পুরো পেট ভর্তি হয়ে গেছে, ওর যেন আর কোনো খিদেই পাচ্ছে না। আমি কিছু আইসক্রিম নিলাম, আর বাপি সেই থামস আপটা কিছুটা খেয়ে রেখে দিয়েছে। 1 বোতল জল নিলাম, আর এখানে অনেকগুলো আইসক্রিম নিয়েছি, কারণ আমি আইসক্রিমগুলো পরে খাবো। তো এখানে আইসক্রিমের দামটা খুবই কম। এই যে আইসক্রিমগুলো দেখতে পাচ্ছি এগুলো 10 টাকা করে, আর এই যে এটাও 10 টাকা করে। আমাদের এখানে এই যে কর্ণাটক ছোট ছোট এগুলো কিন্তু 10 টাকার একদমই পাওয়া যায় না। তো যাই হোক, আমি এখানে 5-6টা আইসক্রিম নিয়ে নিই, কারণ এই আইসক্রিমগুলো যেতে যেতে আমি গাড়িতে খাবো, আর খুবই ভালো আইসক্রিম। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর বন্ধুরা দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানের গাছগুলো এত সুন্দর, আর সামনের পরিবেশটা কিন্তু দারুণ, খুব সুন্দর। আমার ভীষণ পছন্দ হয়েছে। একটা জিনিস লক্ষ্য করছি, এই সাইডে কোনো কারোর বাড়িও নেই, আর রাস্তাঘাটে লোকও চলাচল করে না খুব একটা। তো যেন মনে হচ্ছে শুনশান রাস্তা। তো যেন এই ছাগলগুলো এখানে খাচ্ছে, মনে হচ্ছে যেন কিছু দূর গেলেই বাঘ দেখা যাবে। তো বন্ধুরা কালকে বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে গেছিল, যার জন্য আর কিন্তু কোনো ক্যামেরাই অন করা হয়নি। আর মা কিন্তু বাড়িতে চলে যাচ্ছিল, মাকে জোর করে নিয়ে আসা হয়েছে। 3 বছর পরে এই জামার বাড়ি সবে আসলো আর কি। তো যাই হোক, বাপির বাবা কিন্তু বাড়িতে নেই। তো কালকে রাত্রে ছিল, মা কালকে আর রাত্রে খাওয়া দাওয়া কিছুই করেনি, কারণ দুপুরবেলা আমরা অনেক খাওয়া দাওয়া করেছিলাম। ভাত, মাছ, কাঁকড়া সবকিছু খেয়েছি, তোমাদের আর ভিডিওর মধ্যে মানে ক্যাপচার করিনি। তা সেই হিসেবে আজকে এখন মা আছে, মাকে বলেছি বেশ কটা দিন থাকো। তো যাই হোক, মা তো মোটে দাঁড়াতে চায় না একদম আসলে, 3 বছর পরে এসছে, তাই দেখো শুধু। তো যাই হোক, ভিডিওর পর্বটা আজকে এইখানে শেষ করছি। আর আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও দেখতে থাকবে।